মহিপুরে প্রচার ঘিরে উত্তেজনা, তৃণমূলের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ কংগ্রেসের। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। এই আবহে হেমতাবাদ বিধানসভার অন্তর্গত মহিপুর এলাকায় প্রচারে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ তুললেন কংগ্রেস প্রার্থী অনামিকা রায়। তার দাবি, প্রচারের সময় আচমকাই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বাধা সৃষ্টি করে এবং দুষ্কৃতিকারীদের মধ্যে এই ভয় ভীতি প্রদর্শন করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস কর্মীরা। বিষয়টি নিয়ে হেমতাবাদ থানায় বিক্ষোভ দেখান কংগ্রেস প্রার্থী অনামিকা রায়ের অভিযোগ, নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় তৃণমূল কংগ্রেস এমন কৌশল নিচ্ছে এবং বিরোধী কর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। এই প্রসঙ্গে কংগ্রেসের ব্লক সভাপতি তাজিম উদ্দিন তালুকদার বলেন, এটি নতুন কিছু নয়। এর আগেও বারবার বিরোধী কর্মীরা আক্রান্ত হয়েছেন। পরিকল্পিতভাবে ভয় দেখিয়ে বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়ানো হচ্ছে। যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তাদের দাবি, ওই অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাদ দিয়ে থানায় আসার উদ্দেশ্য হচ্ছে, আমাদের আজকে শিডিউল ছিল, পারমিশন ছিল আমাদের প্রার্থী অনামিকা রায়, জাতীয় কংগ্রেসের যে হেমতাবাদ বিধানসভার প্রার্থী, তার প্রচার পর্ব ছিল। প্রচার করে যখন হেমতাবাদ থানার 4 নম্বর অঞ্চলের মহিপুরের দিকে যাচ্ছিল, কিছু তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী এবং এই এলাকায় সবচেয়ে নামকরা একজন মাস্তান সন্ত্রাসকারী, যাদের উপর নির্ভর করে তৃণমূল দলটা এখন পর্যন্ত ঠিক এখানে মনে করছে যে আমরা টিকে আছি, থার গাড়ি নিয়ে প্রার্থীর উপরে চাপিয়ে দেওয়ার, প্রার্থীকে প্রাণে মারার জন্য এরকম একটা প্রচেষ্টা করেছিল। মানে ভাগ্যিস আমাদের ছেলেরা ওখানে অ্যাডভান্স হয়ে যায় বলে আজকে প্রাণে বেঁচে গেছে। এখন তৃণমূল কংগ্রেস দেখছে যে কংগ্রেস হচ্ছে এখানে নির্ণায়ক শক্তি হয়ে গেছে। কংগ্রেস আগামী দিনে হেমতাবাদ বিধানসভা জেতার ভূমিকায় রয়েছে। তাদের পায়ের তলার মাটি সরে গেছে, যার জন্য আজকে ওরা বিভিন্নভাবে, কয়েকদিন আগে আমাদের দলীয় কার্যালয় যে আছে বিধানসভার, সেখানে আমার বাড়ি, আমি সেখানেই থাকি, সেখানে রাত্রিবেলা 2টোর সময় ফায়ারিং করেছে। রাত্রিবেলায় আমরা পুলিশ প্রশাসন, এখানের প্রশাসনিক যে অবজারভার রয়েছে, পুলিশ অবজারভার রয়েছে আমাদের বিধানসভার, আমরা আরও আমাদের এখানকার আপনার যত আধিকারিক আছে, এসপি থেকে শুরু করে আমাদের আইসি, বারবার আমরা বলছি এই দুষ্কৃতীরা আমাদের ভীতি প্রদর্শন করছে, কথা বলছে বাড়ি থেকে বেরোতে দিব না, একটা সন্ত্রাসের মহল তৈরি করেছে। সাধারণ মানুষ এদের ছেড়ে দিয়েছে, এরা বুঝে গেছে, এখন হুমকি চমকি দিয়েই এরা ভোট করতে চাচ্ছে। কারণ এরা যদি এতই উন্নয়ন করে, তাহলে উন্নয়নের কথা বলে ভোট করছে না, মস্তানি করে পরাজয় নিশ্চিত জেনে। আমরা একটা কথা শুধু বলতে চাই, জাতীয় কংগ্রেস হচ্ছে অহিংসার দল। আমরা গান্ধীর পূজারী, মহাত্মা গান্ধীর পূজারী, স্বাধীনতা আন্দোলনকারী দল জাতীয় কংগ্রেস। মানুষ দেখছে এই দুই দলের উপরে বিতশব্দ হয়ে সব মানুষ কাতারে কাতারে, বিশেষ করে যুব সমাজের ছেলেরা আজকে আমাদের তৃণমূল ছেড়ে আজকে কংগ্রেসের পতাকা তুলে নিচ্ছে। আমরা যখন প্রচারে ছিলাম এবং কাকর সিংয়ে ছিলাম, তো কিছু ছেলে হোটেলে ওরা ছিল এবং আমাদের গাড়ি দেখে দৌড়ে দৌড়ে আসছিল আমাদের, এবং এসে জয় বাংলা স্লোগান দিচ্ছিল আমাদেরকে দেখে। তো সেটা উপেক্ষা করে আমরা ওদেরকে পাত্তা দিইনি এবং সেটা উপেক্ষা করে আমরা চলে যাচ্ছিলাম, আমাদের মতো শান্তিপূর্ণভাবে ভোট প্রচার করছিলাম। যখন আমরা মহিপুরে পৌঁছালাম, তখন দেখি একটা পেছন থেকে থার গাড়ি, হুড খোলা গাড়ি এসে আমাদের গাড়ির মাঝখানে এসে ওরা আমাদের গাড়িকে যেতে বাধা দিচ্ছিল এবং বিভিন্ন ভাষায় মানে অকথ্য ভাষা বলছিল এবং জয় বাংলা স্লোগান দিয়ে আমাদের কর্মীদের রাগানোর চেষ্টা করছিল এবং আমাদের ব্যাধি ঘটানো, আমাদের র্যালিতে ব্যাধি ঘটানোর চেষ্টা করছিল। ভর্তি সংবাদ, ভর্তি সংবাদ। আপনি কি আপনার সন্তানের জন্য একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন? তাহলে আর দেরি নয়, রায়গঞ্জের বিন্দোলে অবস্থিত স্বনামধন্য আবাসিক প্রতিষ্ঠান বিন্দোল পাবলিক স্কুলে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। 10ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। পাশাপাশি একাদশ শ্রেণীর কলা বিভাগেও ভর্তি নেওয়া হচ্ছে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই যোগাযোগ করুন। আমাদের রয়েছে উন্নত আবাসিক ব্যবস্থা, খেলাধুলার মাঠ এবং সার্বক্ষণিক বিশেষ নজর। আজই নিচের দেওয়ার নম্বরে যোগাযোগ করুন। হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল নতুন শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে। আপনার সন্তানের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার সঠিক ঠিকানা হোলি অ্যাঞ্জেলস ইংলিশ মিডিয়াম স্কুল, সিবিএসসি বোর্ড অ্যাপ্রুভড। ভর্তি শুরু হয়েছে প্লে গ্রুপ থেকে ক্লাস 4 পর্যন্ত। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে আধুনিক পদ্ধতিতে পঠন পাঠন। পড়াশোনার পাশাপাশি গুরুত্ব দেওয়া হয় বাচ্চাদের মানসিক, শারীরিক ও নৈতিক বিকাশে।
রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।